যেখানে বুটেক্সের শিক্ষার্থীরা পলিটেকনিকের শিক্ষার্থীরা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে একটা ক্ল্যাশের মধ্যে আছে, এই ক্ল্যাশের মধ্যে থাকা অবস্থায় আর্মিরা কেন লেফট করবে? না, 92 থেকে 1টা 15 পর্যন্ত এই হামলা 3 দফায় হচ্ছে আজিজ হলে হামলা হয়েছে, কিন্তু তারপরে হচ্ছে প্রশাসনিক কোনো ব্যবস্থা কেন নেওয়া হলো না? ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ঢুকানোর জন্য কাজটা করা হয়েছে, ছাত্র দল করেছে এবং এখানে আমরা বুটেক্স ছাত্র দলেরও ইন্ধন আমরা এখানে আশঙ্কা করছি। ছাত্রলীগ থাকার কোনো প্রশ্ন আসে না, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্যাম্পাসে ঢুকে ছাত্র দলের প্রভাবটা খাটানোর চেষ্টা করছে। ছাত্রলীগের পোলাপান এখানে কোত্থেকে আসবে? 5ই আগস্টের পরে আমাদের ভার্সিটি থেকে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে, তাদেরকে ক্লাস পর্যন্ত করতে দেওয়া হয় নাই। ওইখানে হলের মধ্যে ছাত্রলীগ কেমন অবস্থান করতে পারে? এটা তো সম্ভবই না। রাতে ওই সময় হচ্ছে কোনো ধরনের রেসপন্স পাওয়া যায়নি। শুধুমাত্র যারা প্রভোস্ট টিম ছিল, যারা যে টিচারদের নাম বলা হয়েছে, তারা হচ্ছে আমাদেরকে ব্যক্তিগতভাবে অ্যাপ্রোচ করার জন্য আসছিল, তারা যথেষ্ট হেল্পফুল ছিল। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। আজকে আমাদের পরীক্ষা ছিল এবং আমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। সো হঠাৎ করে আমাদের উপর উদ্দেশ্যপ্রণীতভাবে হামলা করা হয় এবং এই হামলার উদ্দেশ্য যদি আমি স্পেসিফিকভাবে বলি, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ঢুকানোর জন্য কাজটা করা হয়েছে, ছাত্র দল করেছে এবং এখানে আমরা বুটেক্স ছাত্র দলেরও ইন্ধন আমরা এখানে আশঙ্কা করছি। কারণ গতকালকে তাদেরকে আমরা দেখেছি যে তারা স্পটে ছিল এবং তারা ইন্ধন দিচ্ছিল মারামারি করার জন্য। সো পুরোটাই পলিটেকনিক এবং বুটের ছাত্রদল ইন্ধনে হয়েছে। তারা আমাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য এই কাজটা করেছে এবং আমরা প্রশাসনের কাছে এর জন্য জবাবদিহিতা চাচ্ছি। গতকালকে তারা কেন নিশ্চুপ ছিল এই জবাবদিহিতা আমরা চাচ্ছি এবং আমাদের যারা আহত হয়েছে, এই আহত শিক্ষার্থীদের যাতে তারাই হচ্ছে প্রপার ট্রিটমেন্ট করে, সেজন্য আমরা তাদের কাছে দাবি তুলব। 7 আগস্ট আমাদের বুটেক্সের আমাদের ওয়েবসাইটে ডাইরেক্ট আমাদের ভার্সিটি থেকে নোটিশ দেওয়া হয় যে বুটেক্সে আর কোনো ছাত্র পলিটিক্স চলবে না, কোনো ছাত্র হলো গিয়ে ব্যানারের আন্ডারে কোনো পলিটিক্স চলবে না। তো সেখানে কিভাবে, এবং যদি আমাদের বুটেক্সের ভিতরে যদি এরকম কিছু হয়, আমরা বুটেক্সের ছাত্ররা আছে, আমরা এতগুলো ছাত্ররা আছে, আমরা অবশ্যই এটাকে প্রতিহত করব। আমরা যেরকম হলো জুলাই হলো আন্দোলনের সময় এইভাবে প্রতিহত করেছি, আমরা এখন প্রতিহত করবো। তাদের তো লাগবে না আমাদের এটা প্রতিহত করার জন্য। তাদের প্রাক্তন ছাত্রলীগের যারা হলো গিয়ে মেম্বার ছিল, তারাই হলো গিয়ে ছাত্র দলের মধ্যে ঢুকে এখন তারাই আবার আমাদের ক্যাম্পাস বিভিন্ন জায়গায় যদি এরকম তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা করে, অবশ্যই আমরা এটা করব। তারা যখন হলে ঢুকছিল, আমরা অনেক সিনিয়রের কাছে শুনতে পেয়েছি তাদের হাতে সিগারেট গাঁজা ছিল এবং তারা প্রায় আমাদের হলের ভিতরে ঢুকে নেশা করতে চায়। আমাদের হল থেকে সবসময় এটাকে মানা করা হয়, কিন্তু ওদেরকে যদি মানা করা হয়, ওদের সবসময় সেম কথা থাকে যে এই হলটা একসময় আমাদের ছিল, এটা আমাদের হল, আমরা এখানে করব, আপনারা এখানে থাকবেন না। ওরা কালকে কিন্তু এটা আপনাদেরকে ওপেন লাইভে বলছে যে এখান থেকে থাকতে পারবেন, ওদের ওদিকে 3টা হল আছে, তারা ওখানে চলে যাবে, এই হলটা আমরা দখল করব। যেখানে আমাদেরকে সরকার থেকে আমাদেরকে হলটা দেওয়া হয়েছে, সেখানে তারা বলার কি তারা আমাদের বের করে দেবে না। 92 থেকে 1টা 15 পর্যন্ত এই হামলা 3 দফায় হচ্ছে আজিজ হলে হামলা হয়েছে, আর বিটাক মোড়ে তো উসমানী নজরুলদের সাথে হচ্ছে পলিটিক্যাল হামলা হয়েছে, কিন্তু তারপরে হচ্ছে প্রশাসনিক কোনো ব্যবস্থা কেন নেওয়া হলো না, বা হচ্ছে এত দুর্বল কেন প্রশাসনিক ব্যবস্থাটা? 5ই আগস্টের পরে তো আমাদের ক্যাম্পাস থেকে ছাত্রলীগ বা যে কোনো ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা হয়, ভার্সিটি থেকে অফিসিয়ালি নোটিশ দিয়ে নিষিদ্ধ করা হয়। এবং এই বিগত বছরগুলোতে যারা ছাত্রলীগের প্রভাব খাটিয়ে আমাদের সাথে অত্যাচার যত করেছিল বা এক্সট্রিম পর্যায়ে ছিল, এবং ওই টিএসসিতে যখন তারা মারামারি করতে গেছিলো, তাদের ফুটেজ পাইছিলাম, ওদেরকে আমরা আলাদাভাবে ক্যাটাগরাইজ করে ওদের ব্যাপারে আমরা স্টেপ নিয়েছিলাম। ইভেন কি ফাইনাল ইয়ারে যারা ছিল, তারা ফাইনাল পরীক্ষাটাও আমরা দিতে দিই নাই। তো তাহলে এখানে ছাত্র রাজনীতি বা ছাত্রলীগ কীভাবে ঢুকতে পারে এখানে? হামলাটা যখন আমরা খবর পাই যে আজিজ হলে এই ওরা পলিটেকনিকের ছেলেপেলে ঢুকে মারামারি করতেছে, তখন আমরা হচ্ছে কি ওসমানী এবং নজরুল হল থেকে আমরা ছেলেপেলে সবাই ওই আজিজ হলমুখী হই। তো আজিজ হল যেতে, আজিজ হলের আগে পরে লতিফ হল। তো লতিফ হলে যখন আমরা ওদের ছেলেপেলে দেখি, তো ওরা করতেছে কি আমাদেরকে দেখে ওদের হলে উঠে যায় উপরে, এবং উপরে উঠে ওরা প্রিপ্ল্যান, ওদের এটা তো বোঝা যায় প্রিপ্ল্যান, উপরে এত পাথর থাকার কথা না, উপরে ওরা ইচ্ছা মতো বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে। এখন এরপরে অনেকের সেখান থেকে মাথা ফেটে যায়, আর অন্ধকার ছিল জায়গাটা, যে কেউ বুঝতেছিল না যে কোত্থেকে পাথর মারতেছে। এবং এই সময় একটা বড় ইট উপর থেকে ডিরেক্ট আমার পেটে এসে পড়ে এবং আমি পড়ে যাই। ছাত্রলীগ থাকার কোনো প্রশ্ন আসে না, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্যাম্পাসে ঢুকে ছাত্রলীগের প্রভাবটা খাটানোর ছাত্র দলের প্রভাবটা খাটানোর চেষ্টা করছে, এবং তারা ক্যাম্পাসে অনুপ্রবেশ করার জন্য এটা একটা তাদের প্ল্যান ছিল। আপনারা সিসিটিভি ফুটেজটা যদি চেক করেন, ওটা দেখলে আপনারা আসলে মেইন কাহিনীটা বুঝতে পারবেন। ছাত্রদল ছাত্রলীগ যত কথাই বলা হোক, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে পলিটেকনিকের ছাত্রদল সভাপতি, সাবেক সভাপতি পরিচয়ে আজিজ হলের ভিতরে ওরা কী করবে, এবং আমরা যখন বলছি আপনারা বাইরে গিয়ে কথা বলেন, এতে ওরা মানে ক্ষিপ্ত হওয়ার কি আছে।
সেকেন্ড প্রশ্ন হচ্ছে আমাদের হলে এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো নেতা অথবা গোপনে এবং প্রকাশ্যে কেউই নেই, কেউ ভয় এটা বলতে পারবে না যে আমি ছাত্রলীগ করি। ক্যাম্পাসে যারা ছাত্রলীগের সাথে জড়িত ছিল ক্যাম্পাস থেকে তো বয়কট করা হয়েছে, হল থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং তাদের রুমগুলো আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ডিস্ট্রিবিউট করে দিয়েছি প্রপার ওয়েতে লিগালি। সো ছাত্রলীগের হলে প্রবেশ করার কোনো প্রশ্নই ওঠে না। এবং আরেকটি বিষয়ে গতকালকে এই হামলার পরে আমরা দেখতে পেয়েছি যে আমাদের ক্যাম্পাসে যারা ছাত্রলীগ ছিল তারা উস্কানিমূলক বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছে এবং পলিটেকনিক ছাত্রদল বিভিন্ন ধরনের উস্কানিমূলক পোস্ট দিচ্ছে। সো বোঝা যাচ্ছে এটা টোটালি উদ্দেশ্যপ্রণীত ছিল, এটা একটা প্রোপাগান্ডা ছিল। বুটেক্স শিক্ষার্থীরা এখানে কোনোভাবেই জড়িত নয়, তাদের ভিতরে যে এলিগেশনগুলো দেওয়া হচ্ছে টোটালি মিথ্যা এবং ভিত্তিহীন। আশেপাশের যে পলিটেকনিকের যে ছাত্র দল যারা আসছে তারাই সেখানে মিটিং করতেছিল। তো আজিজ হল থেকে একটা রিপালশন আসছে। আজিজ হল একটা বডি অবভিয়াসলি, তো ওরা তো চায় না ওইখানে এরকম কোনো এন্টিটি আসুক। তো সেই রিপালশনের মানে পরবর্তীতে যেটা হয়েছে তারা বের হয়েছে এবং পরবর্তীতে লতিফ হলে গিয়ে তারা সবাইকে ডেকেছে যে তোমরা আসো, আমাদের ভাইকে মারছে বা এই টাইপ কিছু করছে এবং তারা সবাই ইকুইপড হয়ে এসেছে। মানে তাদের যে গেট আপ ছিল বা তাদের হাতে যে অস্ত্রশস্ত্র দেখা গিয়েছিল এই থেকে বোঝা যায় আসলে তারা ইকুইপড ছিল। তারা এমন না যে তাদের কাছে হঠাৎ করে যে মারামারি হলে যে জিনিসটা ঘটে এরকম কিছুই ছিল না, তাদের কাছে সব কিছুই ছিল, কাচের বোতল ছিল। তো পরবর্তীতে তারা আমাদের আজিজ হলে অ্যাটাক করে এবং সেখানে উৎসব পাল যে ছেলেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 48 একদম ফ্রন্ট লাইনে ছিল, তাকে গুরুতরভাবে আহত করা হয়। তার একটা চোখ অলরেডি ড্যামেজড, অনেকেরই পাথর লাগছে। আমার ফ্রেন্ড সাদমান ওর বুকে পেটে পাথর লাগছে, এখনও ইনজুরি আছে। তো 50+ মানুষ ইনজুর্ড হয়েছে, মেডিকেলে অ্যাডমিটেড হয়েছে, 12টা-14টা সেলাই করে পড়ছে। আমার রুমমেট ইনজুর্ড হয়েছে। তো আমরা যখন এই জিনিসটা শুনছি তখন ওসমানী নজরুল যারা কিনা একটু দূরে আছে, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে আছে, তারা আসা শুরু করে। তখন আজিজ হলের ছেলেপেলে তারা ভাবে যে আসলে আমাদের মধ্যে আসলে নিজেদের মধ্যে ক্ল্যাশ হচ্ছে। আসলে ক্ল্যাশ হচ্ছে না, এটা উদ্দেশ্যপ্রণীতভাবে আমাদেরকে মারা হচ্ছিল। তখন ওসমানী এবং নজরুল থেকে যে বডিটা আসা হয়েছে তাদেরকে আজিজ হলের যে বিল্ডিংগুলো আছে, যে কোয়ার্টারগুলো আছে, ওইগুলোর ছাদ থেকে কন্টিনিউয়াসলি পাথর নিক্ষেপ করা হচ্ছিল এবং ওই মোমেন্টেই আরও অনেকে ইনজুর্ড হয়। লতিফ হলের যে কোয়ার্টারগুলো আছে বা পলিটেকনিকের যে কোয়ার্টারগুলো আছে, এখানে ছাদে উঠে তারা পাথর নিয়ে আমাদেরকে নিক্ষেপ করা হয়। আমরা আর্মি প্রশাসন, পুলিশ প্রশাসন একটা নির্দিষ্ট টাইম পরে, অনেক টাইম পরে এসেছে তারা। আসার পরে পরিস্থিতি সামাল দিতে পারছিল না, কারণ এই সাইডেও শিক্ষার্থী, এই সাইডেও শিক্ষার্থী, ওরা পলিটেকনিক, আমরা বুটেক্স। এখন কাকে মারবে? শিক্ষার্থীদের গায়ে তো আর হাত দেওয়া যায় না। তো ওই মোমেন্টে কথাবার্তা হচ্ছিল আমাদের টিচার, পলিটেকনিকের টিচার, আমাদের স্টুডেন্টের যারা সিনিয়ররা আছে, পলিটেকনিকের স্টুডেন্টদের যারা সিনিয়ররা আছে, তাদের মধ্যে কথা হচ্ছিল। ওই মোমেন্টে তারা পাথর নিক্ষেপ করে, তখন আবার ক্ল্যাশ হয়। ক্ল্যাশ হওয়ার কারণে আর্মি মুভ করে, আর্মি মুভ করার কারণে তারা সরে যায়। তার কিছুক্ষণ পরে আর্মি লেফট করে। এখানে আমরা আসলে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে আর্মি আসলে তো লেফট করার কথা না। যখন আমরা আমাদের সম্মানিত ভিসি স্যারকে জিজ্ঞেস করেছিলাম, স্যার আর্মি তো লেফট করেছে, কেন করেছে? স্যার বলেছে যে তারা রাগ করেছে। আসলে আমরা জানি যে আর্মি তারা প্রফেশনাল, তাদেরকে আপনি যাই বলেন তারা তাদের রেসপন্সিবিলিটি পালন করবে। যখন আর্মি তার সম্পূর্ণ গাড়ি বহর নিয়ে চলে যাচ্ছে, তার মানে তার উপর একটা চেইন অফ কমান্ড, একটা কমান্ড এসেছে, সেই কমান্ড অনুযায়ী সে চলে গেছে। এখন আমাদের প্রশ্ন হলো এই কমান্ডটা কোত্থেকে আসছে? যেখানে বুটেক্সের শিক্ষার্থীরা, পলিটেকনিকের শিক্ষার্থীরা একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে একটা ক্ল্যাশের মধ্যে আছে। তো এই ক্ল্যাশের মধ্যে থাকা অবস্থায় আর্মিরা কেন লেফট করবে? এটা ছিল প্রশ্ন। পরবর্তীতে আমরা ভার্সিটি প্রশাসন অর্থাৎ ভিসি স্যারের বাংলোতে যাই স্যারকে আসলে পদক্ষেপগুলো জানার জন্য। বাট স্যার আমাদেরকে বললো যে স্যারকে যাতে আমরা প্রোটেকশন দিই। আসলে স্যার নিজে আনপ্রোটেক্টেড আছে। তো এখানে ভার্সিটি প্রশাসনের স্পেসিফিক কয়েকজন স্যার ছিল, তারা ব্যক্তিগত অ্যাপ্রোচে আসছে। আনঅফিসিয়াল ওয়েতে প্রশাসনিক কোনো নির্দেশনায় তারা আসে নাই, তারা ব্যক্তিগত অ্যাপ্রোচে আসেছে। ব্যক্তিগত অ্যাপ্রোচে এসে তারা কি করেছে? আমাদেরকে প্রোটেক্ট করছে, আমাদের সাথে পাথর খাইছে। এমদাদ সরকারের ওনার পা ফুলে গেছে। আমাদের নেক্সট পদক্ষেপ, আমরা প্রশাসনের কাছে, আমাদের ভার্সিটি প্রশাসনের কাছে যে আমাদের প্রোটেকশনটা আসলে তারা কেন এনশিওর করতে পারতেছে না, এই ব্যাপারে আমরা জবাব দিতে পারছি।